হ্যালো, কাটমার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমাদের আজকের এই সেশনে আমরা পার্সেন্টেজ শতকরা নিয়ে একটু প্র্যাকটিস করব। ঠিক আছে, আমাদের আজকের ফোকাস হচ্ছে মূলত ম্যাথ ব্যাংক জব প্রিপারেশনের জন্য আমাদের শতকরার যে ম্যাথগুলো আমাদের শেখা লাগে পারা লাগে সেগুলো আমরা আজকের এই সেশনটাতে দেখবো, শিখে ফেলার ট্রাই করব। এখন যদি আমরা বলি ব্যাংক রিলেটেড প্রিপারেশন বা ব্যাংক রিলেটেড পার্সেন্টেজের ম্যাথ যেগুলো, এখানে আমাদের তাদের বৈশিষ্ট্য কী কী থাকবে? বৈশিষ্ট্য হলো কোশ্চেন থাকবে হচ্ছে আপনার ইংলিশে। ওকে, কোশ্চেন থাকবে ইংলিশে। আমাদের ব্যাংকের যে ম্যাথগুলো আসে সেগুলোর মূলত বৈশিষ্ট্যটা কি, যে বিসিএস এর ম্যাথ দেখা যায় যে এক ধাপ দেড় ধাপে উত্তর চলে আসে। আমাদের ব্যাংকের প্রিলি বলি, ব্যাংকের রিটেন বলি, এখানে দেখা যায় যে ক্যালকুলেশন কিছুটা হেভিয়ার থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এক বা দেড় বা দুই ধাপে উত্তর চলে আসতেছে না, আমাদের দুই ধাপ, আড়াই ধাপ বা তিন ধাপে ম্যাথ করে উত্তর বের করতে হয়। ঠিক আছে, তো এখন পার্সেন্টেজের ম্যাথে অনেকের আবার একটু বেসিকের প্রবলেম থাকে। তো যেহেতু পার্সেন্টেজের ম্যাথে অনেকের বেসিকের প্রবলেম থাকে, তো আমরা চেষ্টা করবো এই যে ইংলিশে কোয়েশ্চেন আসলে সেগুলো বুঝে পড়া, তারপর হচ্ছে আপনার ক্যালকুলেশনগুলো করা, একাধিক ধাপে যে আমাদের ম্যাথ করতে তার জন্য আমাদের ক্লিয়ার বেসিক লাগে, সেই বেসিকগুলো আমরা আজকের এই সেশনটাতে ক্লিয়ার করার ট্রাই করব। আমি ধারণা করতেছি যে এই পার্সেন্টেজের ম্যাথ কাভার করতে হয়তো আমার 3টা সেশন লাগবে। তো চলুন আজকে আমরা আমাদের প্রথম সেশনটা শুরু করি। প্রথম সেশনে আমরা কিসের দিকে ফোকাস করব? প্রথম সেশনে আমরা মূলত জাস্ট নিউমেরিক্যাল প্রবলেম যেগুলো, মানে পার্সেন্টেজের একদম ভেরি বেসিক থিং যেগুলো, সেগুলো আমরা এই প্রথম সেশনটায় ফোকাস করার ট্রাই করব। ওকে, চলেন তাহলে আমরা অল্প অল্প করে আগাই। তো আমাদের প্রথমে তাহলে কী জানতে হবে? আমাদের প্রথমে জানতে হবে যে আমরা আসলে পার্সেন্টেজের মানে বুঝি কি না। ওকে, পার্সেন্টেজের মানে বুঝি কি না। আমাকে যদি পার্সেন্টেজ বা শতকরা শতকরা ফর্মে না দিয়ে যদি অন্য কোনো ফর্মেটে দেওয়া থাকে, তখন আমরা আসলে ওই জিনিসটা নিজেরা কম্প্রেহেন্ড করতে পারি কি না। ওকে ওকে, তো দেখেন, আমি যদি আপনারা বলি যে ভাই পার্সেন্টেজ মানে কি, ওকে, যদি আপনারা বলা হয় যে ভাই পার্সেন্টেজ মানে কি, আপনি মনে রাখবেন যে পার্সেন্টেজ মানে হচ্ছে খুব সিম্পল। পার্সেন্টেজের মানে খুব সিম্পল। পার্সেন্টেজের মানে কি? পার্সেন্টেজের মানে হলো একশোতে কত। ওকে, পার্সেন্টেজের মানে হলো যে ভাই একশোতে কত, এটা হচ্ছে পার্সেন্টেজ, একশোতে কত। এটা মাথায় রাখেন, এটা মাথায় রাখেন। তারপর চলো আমরা পার্সেন্টেজ জিনিসটা একটু, প্রথম দিকে বললাম যে আমরা একটু নিউমেরিক্যাল প্রবলেমস করবো না, প্রথমে তো আমরা নিউমেরিক্যাল বা নাম্বার রিলেটেড প্রবলেমস করবো। কথার ম্যাথে আমরা সেকেন্ড আর থার্ড সেশনে মেইনলি যাবো আর কি। তো চলেন আমরা এই পার্সেন্টেজের বেসিকগুলো বুঝি। দেখেন, আমাদের এখানে প্রথম যেই প্রশ্নটা দিছে বলছে যে কনভার্ট ইচ অফ দ্য ফলোইং ইন্টু পার্সেন্টেজ, নিচে সবগুলোকে পার্সেন্টেজে কনভার্ট করতে বলছে। তো আমাদের প্রথম যে কোশ্চেনটা এখানে দিছে যে হচ্ছে, এখানে দিছে হইলো আমার 25/7 তাই না? 25/7। তো দেখেন, 25/7, আমরা এই জিনিসটা একটু বোঝার ট্রাই করি। এখানে বলা হলো যে টোটাল ভাগ আছে 25টা, তার মধ্যে আমাকে ভাগ দেওয়া হলো 27টা। পার্সেন্টেজ মানে কি? পার্সেন্টেজ মানে একশোতে কত, তাই না? পার্সেন্টেজ মানে একশোতে কত। তো তাহলে তাহলে আমাকে একটু এখানে মাথায় রাখতে হবে যে এই 25/7 এইখানে আমরা কিভাবে এটাকে শতকরায় প্রকাশ করব। আমি আপনাকে দুইটা মেথড দেখাই শুরুতে, চিন্তা করার জন্য, হ্যাঁ, ম্যাথ করার জন্য না। লেটসে আপনি এখানে উপরে নিচে দুটাই 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিলেন। যদি আপনি উপর নিচে দুটাই 4 দিয়ে মাল্টিপ্লাই করে দেন, তাহলে আপনার ফাইনালি কত আসলো? নিচে থাকলো 100, উপরে থাকলো 28, তাই না? তাহলে একটু খেয়াল করে দেখেন, যাহা 25/7 ছিল তাহাই হইল 100/28, তাই না? তো এটা যদি 100/28 হয়, তার মানে কি? তার মানে আপনি বলতে পারেন যে এটার মানে তাহলে বুঝাবে হইলো 28%, তাই তো? কারণ শতকরা মানেই একশোতে কত, 25/7 মানে 100/28। এখন কথা হইলো, আপনি 25কে 4 দিয়ে গুণ করে তো 100 পাইয়া গেছেন, সবসময় তো পাবেন না। যদি নিচে 30 থাকতো তখন আপনি কি করবেন? তো এইসব ক্ষেত্রে আমরা বলি যে কমন আমাদের হচ্ছে স্ট্রাকচারটা কি, কমন মেথডটা কি? কমন মেথডটা হলো, যদি ফ্র্যাকশন দেওয়া থাকে, লেটস আপনাকে দেওয়া আছে হচ্ছে 7/25, তাই না? 7/25, আপনি কি করবেন? আপনি জাস্ট এটারে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজে প্রকাশ করে ফেলতে পারবেন। ওকে, আপনি যদি এটাকে হচ্ছে 100 দিয়ে মাল্টিপ্লাই করেন, তাহলে কত হলো? আপনি কাটাকাটি করেন, তাহলে এখানে কাটাকাটি করলে আপনার যাবে হইলো এই 25, 100, 4, 4 গুণ 7 হইলো 28, তাহলে আপনার এখানে আসলো হইলো 28%। তো আমরা তাইলে বেসিক্যালি ধরেন যে ওই হিসাব করে যা পাই, হ্যাঁ, বুঝেও যা পাই, ম্যাথ করেও তাই পাই, তাহলে এটা হচ্ছে উত্তর। এটা হচ্ছে আমাদের উত্তর, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে 25/7, এটার মানে হইলো 28%। নিয়মটা কি? এইটা হইলো আমাদের নিয়ম, হ্যাঁ, এই যে এইটা হচ্ছে আমাদের নিয়ম, এই নিয়মটা মনে রাখবো। এটা হচ্ছে আমাদের মেথড। ফ্র্যাকশন যদি থাকে, সেই ফ্র্যাকশনকে আমরা জাস্ট 100% দিয়ে গুণ করলে আমাদের শতকরায় প্রকাশ হয়ে যায়। 0.45 মানে কি ভাই বলেন তো? আমাকে এখানে বলছে যে 0.45। 0.45 মানে কি?
0.45 মানে হইলো লিখবো উপরে 45, নিচে একের পর দশমিকের পর এখানে কয়টা ঘর আছে, একটা ঘর আছে, দুইটা ঘর আছে, তাহলে এখানে শূন্য দিব হইলো দুইটা, তো দিলাম দুইটা শূন্য, মানে 100 ভাগের 45 ভাগ, 100 ভাগের 45 ভাগ মানে কি, এটার মানে হইলো 45%, বুঝছি? আশা করি বুঝাইতে পারছি। আমাকে বলছে 3:5। আপনাদের এনাম ভাই অনুপাতের ক্লাস নিছে না? এনাম ভাই তো অনুপাতের ক্লাস নিছে, তো এনাম ভাই অনুপাতের ক্লাস নিশ্চয়ই পড়ে আসেন যে অনুপাত মানে হইলো ভাগ। 3:5, এটার মানে হইলো 3/5, 3/5। আর এই দেখেন তো আমরা কি দেখে আসছিলাম, আমরা বলেছিলাম না ফ্র্যাকশন থাকলে আমাদের কাজ কি, ফ্র্যাকশন থাকলে আমাদের কাজ হলো 100 দিয়ে মাল্টিপ্লাই করে দেওয়া, 100% দিয়ে মাল্টিপ্লাই করে দেওয়া। তো যদি আপনি 100 দিয়ে মাল্টিপ্লাই করে পার্সেন্টে প্রকাশ করে ফেলেন তাহলে কত হইলো, কাটাকাটি করতে আসলে কত হয়, এখানে কাটাকাটি করতে আসলে 5, 100কে কাটা যায় হচ্ছে 20 দিয়ে, তাহলে 20 গুণ 3 হলো 60, তাহলে উত্তর পাই হচ্ছে আমরা 60%। ওকে, উত্তর আমরা পাই হলো 60%। তো তাইলে এই গেল আমাদের মেথড যে কিভাবে আমরা এখানে যদি আমাদের ফ্র্যাকশন থাকে, যদি আমাদের দশমিক থাকে, যদি আমাদের অনুপাত থাকে, সেখান থেকে আমরা কিভাবে পার্সেন্টেজে প্রকাশ করতে পারি। ওকে, কিভাবে আমরা পার্সেন্টেজে প্রকাশ করতে পারি। তাইলে আশা করি আপনারা বাই দিস টাইম এটা শিখে ফেলছেন যে কিভাবে আমরা শতকরায় প্রকাশ করি। এখন যদি আপনাকে শতকরা দিয়ে দেয়, শতকরা দিয়ে বললো এটাকে এবার ফ্র্যাকশন একটু প্রকাশ করে দেখান তো কেমনে করবেন? খুব সিম্পল কাহিনী কিন্তু। 36% মানে কি? 36% মানে হলো 100 ভাগের 36 ভাগ, তাই না? 100 ভাগের 36 ভাগ। একটু কাটাকাটি করবেন, চলেন করি। কত দিয়ে কাটবো? 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে হয় 9, 4 দিয়ে কাটলে হয় 25। তাইলে আমরা কত পাই? তাইলে আমরা পাই হচ্ছে 25, 25/9 তাই তো? এই গেল আমাদের ফ্র্যাকশন। এখানে বলতেছে 0.6%, তার মানে কি 0.6 ডিভাইড বাই 100। 0.6 ডিভাইড বাই 100 কি করা যায়? দশমিক যেহেতু আছে ভাল লাগতেছে না, উপরে 10 দিয়ে গুণ করি, নিচেও 10 দিয়ে গুণ করে ব্যালেন্স করে দিলাম, তাহলে হইলো আমার 6/1000। 6/1000কে একটু 2 দিয়ে কাটি, তো 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 500, তাহলে আমাদের কত আসে? তাহলে আমাদের আসে হলো এটা 3/500, এটা আসে। আমাকে নিচে লিখে দিছে যে 7.5। 7.5 মানে কি? 7.5 মানে 7 প্লাস হাফ। 7 প্লাস হাফ মানে কি? 7 প্লাস হাফ মানে হচ্ছে 7.5, তাই না? 7.5%, তার মানে 7.5%। তো তার মানে কি দাঁড়ায়? তার মানে দাঁড়ায় যে 7.5 ডিভাইড বাই 100। এটারে কিছু দিয়ে কাটাকাটি কি করা যায়? করা যায়। আমরা 2.5 দিয়ে কাটলে উপরে পাবো 3, নিচে পাবো 40, তাহলে এটার ভ্যালু হইল 3/40। আমরা 2.5 দিয়ে কাটে দিলাম, ঠিক আছে? আমরা 2.5 দিয়ে কাটাকাটি করলাম। নিচেরটা কত আসে, কি আসে? 12.5%, মানে হলো 12.5 ডিভাইড বাই 100। তো এখানেও 2.5 দিয়ে কাটলে, 2.5 দিয়ে কাটলে উপরে থাকে 5, নিচে থাকে 40, তো 5/40, তাহলে আমাদের আসে হলো 5/40। 5 আর 40 তো আবার কাটা যায়, 5 40 কাটলে 5 8 40, তাহলে আমরা পাবো হলো এখানে উপরে পাবো 1, নিচে পাবো 8। তো তাহলেই দেখেন আমরা আমাদের এই যে যেই পার্সেন্টেজগুলো ওরা দিছিল, সেই পার্সেন্টেজগুলোকে আমরা এখানে ফ্র্যাকশন, হ্যাঁ, ভগ্নাংশে প্রকাশ করে ফেলছি। আশা করি জিনিসটা আমরা ধরতে পারছি। তো এখন এই শতকরার সবচেয়ে কমন কোয়েশ্চেনগুলো কি? সবচেয়ে কমন কোয়েশ্চেন হলো একটা সংখ্যার নির্দিষ্ট পার্সেন্ট আপনারা চায়, হ্যাঁ, বলবে যে হোয়াট ইজ 5% অফ 8, হোয়াট ইজ 7.5% অফ 600, এইটা আপনার কাছে চায়। তো এখন এখানে আপনি কি করবেন? দেখেন আপনাকে শিখাইছি কি, আপনাকে এতক্ষণ ধরে শিখাইছি হলো যে 5% মানে কি? 5% মানে হলো 5/100, তাই না? 5% মানে হলো 5/100। তারপর 7.5% মানে কি? 7.5% মানে হলো 7.5/100। সিম্পল। তারপর আপনাকে মনে রাখতে হবে যে ভাই এই অনুপাতের ম্যাথে, শতকরার ম্যাথে অফ মানে কি? অফ মানে কি? অফ মানে হইল মাল্টিপ্লিকেশন বা গুণ, ঠিক আছে? অফ মানে হইল মাল্টিপ্লিকেশন বা গুণ। তারপরে কি দিছে? 8, তারপরে দিছে হইল 8, তারপরে কি দিছে? তারপরে দিছে হইল 600।
দেখেন জিনিসটা ধরতে পারছেন কি না। অফ মানে কি বুঝাবে? অফ মানে বুঝাবে গুণ, তারপরে ছিল 8, বসলো 8, তারপরে ছিল 600, বসলো এখানে 600। তো তাই যদি হয় তাহলে এখন এই মানটা আমাদের কত আসে? এই মানটা কত আসে? 5 গুণ 8 হলো 40, 40/100, 40/100 মানে যদি আমি 20 দিয়ে কাটি, যদি আমি 40/100 মানে হচ্ছে 0.4, সোজা কথা, কাটাকাটি করা লাগবে কেন, এটার মানে হলো 0.4। তাহলে এটা হলো আমাদের এখানে উত্তর। উত্তর কত? উত্তর হলো 0.4। 5% অফ 8 মানে কত? 5% অফ 8 মানে হলো 0.4। যেটা আমরা দেখি নিচে আমাদের হচ্ছে কত আসে, নিচে দেখি আমাদের এই 0 0 0 0 কাটা যায়। তো 00 00 যদি কাটা যায় তাহলে আমাদের এখানে থাকে হলো 6×7 = 42 আর 3 45। তাহলে এখানে আমাদের থাকে হচ্ছে 45 থাকে, তাই না? এখানে আমাদের উত্তর হবে 45। তাহলে এখানে আমাদের উত্তর হলো 45। তো তাহলে 7.5% অফ 600 এটার মানে হলো 45। আশা করি আমরা এটা ধরতে বুঝতে পারছি। একটু চলেন, বললাম না যে আজকে আমরা একটু বেসিক দেখবো, তো আসেন আমরা একটা বেসিক বুঝি যে 7.5% অফ 600 মানে 45, এটার মানে আসলে কি। দেখেন, আমাকে যখন বলবে যে 7.5%, ঠিক আছে, আমাকে ওরা বললো যে ভাই 7.5% এইটার মানে কি, আমরা কি শিখছি এটার মানে? আমরা শিখছি 7.5% মানে হইল 100-তে 7.5, তাই না? 100-তে 7.5। তাহলে 100-তে যদি 7.5 হয় তাহলে একে কত? একে হইল 7.5/100, তাই না? তাহলে 600-তে কত? 600-তে হলো 7.5/100 মাল্টিপ্লাইড বাই 600। একদম বেসিক ঐকিক যেটা করলাম, যে ঐকিকটা আমরা শিখে আসছি সেই ঐকিকটা আমরা করলাম। 7.5/100 মাল্টিপ্লাইড বাই 600। দেখেন তো, কোইন্সিডেন্টলি, কোইন্সিডেন্ট না আসলে লজিক্যালি, লজিক্যালি যাহা ওইটা লিখছি এটাই কি এখানে আমরা পাইছিলাম না? এটা এখানে আমরা পাইছিলাম। ওকে, ওকে, তাইলে এটা হইলো আমাদের বেসিক। হ্যাঁ, এটা হইলো আমাদের বেসিক। আশা করি বেসিকটা কি, ফর্মুলাটা কিভাবে আসছে, পুরো জিনিসটা এখন আমরা ধরতে, মিলতে, বুঝতে পারছি। ওকে, ওকে, চলেন তাহলে আমরা সামনে আগাই। এখান থেকে আমাদের কি কি প্রশ্ন আসে আমরা কি বলছি শুরুতেই কিন্তু বলে নিচ্ছি যে আমরা এই সেশনটা শুধু নিউমেরিক্যাল প্রবলেমসগুলো করব, প্রচুর নিউমেরিক্যাল প্রবলেমস করে করে আমরা একদম ঝানু হয়ে যাব, যাতে কথার ম্যাথে শুধু প্রশ্নটা বুঝলে আমরা উত্তর করে ফেলতে পারি। আমাকে এখানে বললো যে 4% অফ এক্স ইজ 12। ওকে, আমাকে এখানে ওরা বলতেছে যে ভাই 4% অফ এক্স ইজ 12। ওকে, ওকে, তো কি বললো? বললো যে 4% অফ এক্স ইজ 12, এইটা বলছে। এইবার আসেন আমার সাথে, 4% মানে কি, অফ মানে কি, ইজ মানে কি, ঠিক আছে, তারপর এক্সের জায়গায় এক্স বসবে, 12-এর জায়গায় 12 বসবে। আসেন আমার সাথে একটা একটা করে আমরা মিলাই। 4% মানে কি? 4% মানে হইলো 4/100, তাই না? 4% মানে হইলো 4/100। অফ মানে কি? অফ মানে হইলো গুণ। ওকে, অফ মানে হইলো গুণ। আচ্ছা, গুণ দেখতে এক্স এর মতো লাগতেছে। অফ মানে হইলো মাল্টিপ্লিকেশন। তারপর এক্স এর জায়গায় বসলো হইলো এক্স। ওকে, এক্স এর জায়গায় বসলো এক্স। 4% অফ এক্স। ইজ মানে কি? ইজ মানে হইল ইকুয়াল। ইজ মানে হইল ইকুয়াল। ইকুয়াল কত? ইকুয়াল হইল 12। ওকে, ইকুয়াল হইল 12। তাহলে বেসিক্যালি এইটা মিন করছে 4% অফ এক্স ইজ 12। এখন এখান থেকে বলছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। কি বাইর করতে বলছে? বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স? এক্স এর মান কত? তাহলে এখন আমাকে এখান থেকে এক্স এর মানটা বাইর করার চেষ্টা করতে হবে। এক্স এর মান যদি বাইর করতে হয় তাহলে এখানে রাখেন এক্স, বাকিটা ওই পাশে পাঠান, থাকলো 12। এ পাশের 4/100 ও পাশে গিয়া হয়ে যাবে 100/4। 100/4 যদি থাকে, 4 আর 12 কাটাকাটি গিয়ে হয় 3, 3 ইন্টু 100 হয় হলো 300, তাহলে 300। তাহলে এটা আমাদের উত্তর। এখানে উত্তর কত? উত্তর হলো 300। ওকে, তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। এক্স এর ভ্যালু তাহলে কত? এক্স এর ভ্যালু আমরা পাইলাম যে এক্স ইকুয়ালস 300। এটা আমাদের অ্যান্সার আসলো, তাই না? তাহলে আমরা এখানে উত্তর পেলাম এটা, এক্স এর মান হলো 300। এক্স এর মান হলো 300। ওকে, ওকে,
তো তার মানে কি, তার মানে আপনি এখানে যেই ম্যাথটা করছেন সেই ম্যাথ করে আপনি ফাইনাল একটা ভার্ডিক্ট দিতে পারতেছেন। সেই ভার্ডিক্টটা কি? ভার্ডিক্টটা হইল যে 4% অফ এক্স, এক্সের মান কত? 300। 4% অফ 300 ইকুয়ালস কত? ইকুয়ালস হলো 12। ওকে, ওকে, 4% অফ 300 হইল 12। আপনার একটা টাস্ক দিই, আপনি এটা এবার টেস্ট করে দেখেন তো, নিজে টেস্ট করে দেখেন যে আপনার এই 4% অফ 300 আসলেই 12 আসে কি না। হ্যাঁ, আমরা এই এক্স এর মান কত বসাইলাম? এক্স এর মান আমরা এখানে 300 বসাইছি। দেখেন 4% অফ 300 আসলেই 12 আসে কিনা। যদি আসে তাহলে বুঝবেন হ্যাঁ আপনি এক্স এর মান ঠিকঠাক বাইর করছেন। আর যদি 12 না আসে তাহলে মনে হবে কিছু একটা ভুল হয়েছে। হ্যাঁ, হয় আমার, না হয় আপনার কারো একটা ভুল হয়েছে। ওকে, ওকে। আমাকে বললো হোয়াট পার্সেন্ট অফ 150 ইজ 12। হোয়াট পার্সেন্ট অফ 150 ইজ 12। এখন প্রবলেমটা হইল আমরা তো জানি না হোয়াট পার্সেন্ট অফ 150 ইজ 12। তো যেহেতু জানি না, তাহলে আমরা ধরে নিই ঠিক আছে এক্স পার্সেন্ট। হ্যাঁ, যাহা জানি না তাহা হইল এক্স। তাইলে এখন আমরা ধরে নিই যে আচ্ছা ঠিক আছে, তাইলে এক্স পার্সেন্ট অফ 150, x% অফ 150 ইজ 12। আমরা এটা ধরে নিই। এখন x% মানে কি? x% মানে হইল x% মানে হইল x বাই 100। অফ মানে কি? অফ মানে হইল মাল্টিপ্লিকেশন। 150 মানে কি? 150 মানে হইল 150। ইজ মানে কি? ইজ মানে হইল ইকুয়াল। 12 মানে হইল 12। তাহলে x% অফ 150 ইজ 12। দেখেন তো প্রত্যেকটা মিলতেছে কিনা। x% অফ 150 ইজ 12। ওকে, ওকে। তো তাই যদি হয়, এখন আসলে আমরা ফার্দার কাটাকাটি করি। এখানে গেল হচ্ছে 0 0 কাটা। আমাকে বের করতে হবে কার মান? আমাকে বের করতে হবে এক্স এর মান। তো এক্স এর মান যদি বাইর করতে যাই তাহলে এক্স সমান কত থাকবে? এক্স সমান হবে হচ্ছে 12 মাল্টিপ্লাইড বাই এই পাশে নিচে 10, ও পাশে চলে যাবে উপরে 10, ও পাশে 15 মাল্টিপ্লাইড, এখানে 15 হয়ে যাবে ডিভাইডেড। তাহলে আমরা এখানে পাচ্ছি হলো, এখানে আমরা পাচ্ছি নিচে পাচ্ছি 3, উপরে পাচ্ছি 2, 3 দিয়ে কাটলে হচ্ছে 4, 4 গুণ 2 হলো 8। তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 8। তাহলে এখানে আমাদের এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু আসে হচ্ছে 8। ওকে, তাহলে এখানে আমাদের এক্স এর ভ্যালু আসে হচ্ছে 8। তাহলে হোয়াট পার্সেন্ট অফ 150 ইজ 12। এখান থেকে তাহলে আপনি এখন কি মতামত দিতে পারেন? আপনি তাহলে মতামত দিতে পারেন যে হ্যাঁ তাহলে আমরা এখান থেকে ম্যাথ করে খুঁজে পাইলাম যে 8% অফ 150 ইজ 12। আমরা এতক্ষণ ধরে ম্যাথ করে করে আমরা এইটা খুঁজে পাইছি, যেখানে কোনটাকে এক্স ধরছিলাম, এই যে এই 8কে আমরা এক্স ধরে নিয়েছিলাম। এখন আপনি দেখেন 8% অফ 150 আসলেই 12 কিনা। হ্যাঁ, এটা হচ্ছে আপনি নিজে চেক করে দেখেন। আমি টেস্ট ইউরসেলফ দিচ্ছি, মানে নিজেকে পরীক্ষা করে দেখেন। এটা হবে হচ্ছে চেক ইউরসেলফ। হ্যাঁ, চেক ইউরসেলফ, নিজেই ট্রাই করে দেখেন। ওকে, ওকে। চলেন তাহলে আমরা দেখি। আমাকে বললো যে 20% অফ 45, 20% অফ 45 ইজ 60% অফ হোয়াট নাম্বার? হ্যাঁ, 20% অফ 45, 20% অফ 45 ইজ 60% অফ হোয়াট নাম্বার? 45-এর 20% কোন নাম্বারের 60%? তো এখন এটা তো জানি না, এটা তো জানি না। তো এক কাজকে না জানে ধরে নিই এই নাম্বারটা হইলো এক্স। উইচ নাম্বার? নাম্বারটা হইলো এক্স। তো তাহলে আমরা এখন লিখি কি বললো 20%। হ্যাঁ, 20% অফ 45 ইজ 60% অফ হোয়াট নাম্বার? হোয়াট নাম্বারটা হইলো এক্স, তাই না? হোয়াট নাম্বারটা হইলো এক্স। এখন আমারে বলেন তাইলে 20% অফ 45 মানে কত? আর 60% অফ এক্স মানে কি লেখা যায়? আর আরেকটা বলেন ইজ মানে কি? ইজ মানে হইলো ইকুয়াল 20% অফ 45। তাহলে 20% অফ 45 মানে হইলো 20/100, তাই না? 20/100 অফ মানে হইলো গুণ, 45 মানে 45, ইজ মানে হইলো ইকুয়াল
60% মানে হইলো 60/100, অফ মানে হইলো গুণ, এক্স মানে হইলো এক্স। এখন তাহলে এক্স এর মানটা বাইর করতে হবে। তার আগে একটু আমরা লেফট সাইডে দেখি তো কি পাওয়া যায়। কাটলাম কাটলাম, শূন্য শূন্য, 5 দিয়ে কাটলে হচ্ছে 2, 5 দিয়ে কাটলে হচ্ছে 9, 2 2 কাটা, তাহলে এই পাশে থাকে হচ্ছে 9। তাহলে 9 ইকুয়ালস 6/10 মাল্টিপ্লাইড বাই এক্স। এখন তো আমার লাগবে এক্স এর মান, এক্সটা পাশে রেখে দিই। এ পাশে ছিল 9, 10 নিচে ছিল, 10 উপরে চলে আসবে, 6 উপরে ছিল, 6 নিচে আসবে। তাহলে আমরা এখানে পাই কত? আমরা এখানে পাই হচ্ছে 9.90/6, 90/6 হলো 90/6 হলো 15। তাহলে আমাদের এক্স এর মান আসে হলো এখানে 15। ওকে ওকে, তাহলে আমরা এখানে এক্স এর মান 15 পাই। তাহলে আমরা এখানে ক্যালকুলেট করে এক্স এর মানটা কত পাইলাম? আমরা ক্যালকুলেট করে আমরা দেখতেছি যে হ্যাঁ আচ্ছা, আমাদের এখানে এক্স এর মান আসে হলো 15। এটাকে আপনি এখন টেস্ট করে দেখতে চান? টেস্ট করে দেখেন তো। যদি আপনি এক্স এর মান যদি 15 বসান, তাহলে এখানে পাবেন হচ্ছে 60% অফ 15। 60% অফ 15 এর মানটা কত আসে আপনি একটু চেক করে দেখেন যে 60% অফ 15 এইটার মান ক্যালকুলেট করে আপনি 9 পান কিনা। যেহেতু 20% অফ 45, এটার মান আমরা কত পাইছি? 9 পাইছি। তাহলে ওটার মানও, এটার মান যেহেতু আমরা 9 পাইলাম, তাহলে ওইটার মানও 9 আসা উচিত। হ্যাঁ, যদি না আসে তাহলে কোথাও একটা ভুল হয়েছে, হয় আপনার ভুল হয়েছে, না হয় আমার ভুল হয়েছে। ওকে ওকে, তো গেল এটা, গেল এটা। আসলে আমরা সামনে আগাই। 72 ইজ 60% অফ উইচ নাম্বার? ঠিক আছে, 72 ইজ 60% অফ উইচ নাম্বার। এখন আমরা কি জানি উইচ নাম্বার? তো জানি না, তো আমরা ধরে নিই ঠিক আছে 72 ইজ 60% অফ উইচ নাম্বার, নাম্বারটা হলো এক্স। তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো 72 ইজ 60% অফ উইচ নাম্বার, নাম্বারটা হইল এক্স। ওকে ওকে, তো এখন তাহলে চলেন তো আমরা লিখি 72 মানে 72 ইজ মানে হইল ইকুয়াল, 60% মানে হইল 60/100, অফ মানে হইল গুণ, এক্স মানে হইল এক্স। তো লিখলাম, লিখলে এখন কি আসে? লিখলে একটু একটু হচ্ছে কাটাকুটি করি, তো চলেন, শূন্য শূন্য কাটলাম। তাইলে এই পাশে ছিল 72 মাল্টিপ্লাইড বাই, ওই পাশ থেকে 10/6, এ পাশে এসে হয়ে যাবে হচ্ছে 6/10 ইকুয়ালস এক্স। এরকম আসে, এরকম আসে। তো তাই যদি হয়, তাই যদি হয়, তাহলে তাহলে আমি উল্টা লিখলাম, কি উল্টা লিখলাম, তো ও পাশে ছিল হচ্ছে 6/10, এ পাশে এসে হয়ে যাবে হচ্ছে 10/6। সেজন্য বলেছি হিসাবটা মিলতেছে না কেন। এটা গেল, তারপর এখানে কি হবে? 6 দিয়ে কাটলে 6 12 হলো 72, 6 12 72। তাহলে 12 গুণ 10 হলো 120। তাহলে এখানে আমরা পাবো যে 120 ইকুয়ালস এক্স, 120 ইকুয়ালস এক্স। তো দেখেন আমরা এক্স এর মান কত পাচ্ছি? এক্স এর মান পাচ্ছি হলো 120। ওকে ওকে, তাহলে এখন এই যে আমাদের এখানে একটা কোশ্চেন ছিল, এই কোশ্চেনে আমরা এক্স এর মান যদি 120 বসাই, তাহলে এখানে ইন্টারপ্রেট করে আমরা কি পাই? ইন্টারপ্রেট করে পাই যে 72 ইজ 60% অফ 120। আপনি একটু কষ্ট করে 60% অফ 120, এটার মান কি 72 আসে নাকি আসে না? একটু নিজে চেক করে দেখেন, হ্যাঁ, যে 60% অফ 120 এটার মান কি আমাদের 72 আসে নাকি আসে না। যদি আসে তাহলে আমাদের উত্তর ম্যাথ ঠিক আছে, যদি না আসে তাহলে বুঝবেন কোনো একটা ঝামেলা হয়েছে, প্রবলেম হয়েছে। ওকে ওকে ওকে, তো এখানে আমাদের কি বললো? এখানে আমাদের বললো যে ফাইন্ড দ্য নাম্বার, ফাইন্ড দ্য নাম্বার যার 15% হইলো 75। হ্যাঁ, হুজ যার 75 না 15% হলো 75। তো এখন কথা হচ্ছে যে এই নাম্বার তো আমরা জানি না। ফাইন্ড দ্য নাম্বার, এই নাম্বারটাকে আমরা জানি, এই নাম্বার তো আমরা জানি না। তো যদি এই নাম্বার আমরা না জানি, তাহলে এই নাম্বার আমরা কত ধরে নিব? আমরা ধরি নাম্বারটা হলো এক্স, ধরতে পারি না? ধরতে পারি। তো ঠিক আছে, ফাইন্ড দ্য নাম্বার, নাম্বারটা হলো এক্স, যার 15% হলো 75। তার মানে আমরা কি পাই? আমরা পাই যে এক্স এর 15%, এক্স এর 15% হইল 75, তাই না? 75। যদি আমরা ইংলিশে লিখি তখন এটাই দাঁড়ায় এই সেম কাহিনী, যে 15% অফ এক্স ইজ 75। তো তাই যদি হয় 15% মানে কি?
15% মানে হলো 15/100, অফ মানে হলো গুণ, এক্স মানে হলো এক্স, ইজ মানে ইকুয়াল, 75 মানে 75। একটু ক্যালকুলেশনটা করে ফেলি, ক্যালকুলেশনটা করে ফেললে আমাদের এখানে কি থাকে, ক্যালকুলেশনটা করলে আমাদের এখানে থাকে হচ্ছে 75 মাল্টিপ্লাইড বাই 100 ডিভাইডেড বাই 15। যদি আমরা কাটাকুটি করি তাহলে 5×15 হইল 75, 5×100 হইল 500। তো তাহলে এখানে আমাদের এক্স এর মান আসে হলো 500। ওকে, ফাইন্ড দ্য নাম্বার, সেই নাম্বারটা তাহলে কত, নাম্বারটা হইলো 500। এখান থেকে যদি আমরা হচ্ছে এখন একটু এটারে ইন্টারপ্রেট করি তাহলে আমরা কি পাবো, আমরা পাবো যে 15% অফ 500, 500 ইকুয়ালস 75। ওকে ওকে, নিজেরা চেক করে দেখেন এটা মিলে কিনা, যদি মিলে তাহলে আমাদের উত্তরটা ঠিকঠাক আছে। ওকে ওকে, এখন আমাদের একটা কাহিনী হয়। কাহিনীটা কি, কাহিনীটা হইলো যে আমাদেরকে মাঝে মধ্যে একাধিক পার্সেন্টেজ দেওয়া থাকে। হ্যাঁ, যে আমাদেরকে এরকম টাইপটা কি টাইপ, এটা টাইপটা হচ্ছে যে আমাকে এখানে পার্সেন্ট অফ, পার্সেন্ট অফ, পার্সেন্ট, এরকম একাধিক পার্সেন্ট আমাকে দেওয়া থাকতে পারে। হ্যাঁ, প্রায়ই দেখবেন যে একাধিক একাধিক 20% অফ, 30% অফ, 15% অফ, এরকম করতেছে আমাকে ম্যাথটা করে দেওয়া থাকতে, কোশ্চেনটা দেওয়া থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা এটাকে ডিল করবো কেমনে, এখানে আমাকে বলছে যে 20%, 20% অফ 60% অফ 150। ওকে, 20% অফ 60% অফ 150। তো চলেন আমরা এখানে কোশ্চেনটা লিখি। হ্যাঁ, কোশ্চেনটা লিখি, কি বলছে, 20% অফ 60% অফ 150, এটা কত। তো এখন এখানে এটা কোনো ব্যাপার, 20% মানে কি 20/100, অফ মানে কি গুণ, 60% মানে কি 60/100, অফ মানে কি গুণ, তারপর কি 150, তাই না। 20% মানে 20/100, অফ মানে হইলো মাল্টিপ্লিকেশন, 60% মানে 60/100, অফ মানে হইলো গুণ, 150 মানে 150। তো তাই যদি হয় তাহলে এখন আপনি এখানে একটু কাটাকুটি করেন তো, 0 0 কাটা, 0 0 কাটা, 0 0 কাটা, তাহলে আমরা পাচ্ছি হলো উপরে 6×2 = 12, 12×15 হচ্ছে, 12×15 হলো 180, 180/10। তাহলে এখানে আমাদের থাকতেছে হইল, উপরে থাকে 180, নিচে থাকে 10, 180/10 মানে হইলো 18। তাহলে এখানে আমাদের উত্তর হলো 18, 18। হ্যাঁ, উত্তর হলো 18। সো ব্যাস, সিম্পল সিম্পল না। আমাকে এত দিন এতক্ষণ আমাকে পার্সেন্ট দিচ্ছিল একটা, এখন আমাকে পার্সেন্ট দিল হইলো 2টা। ঠিক আছে, তো পার্সেন্ট 2টা দিতে পারে, পার্সেন্ট 3টা দিতে পারে। ওকে ওকে, এখন 2টা পার্সেন্ট আমরা কিছু কোশ্চেন চলেন দেখি। আমাকে বলতেছে বলতেছে যে 24 ইজ 20% অফ 40% অফ আ সার্টেন নাম্বার। এখন এই সার্টেন নাম্বারটা কত, এটা কি আপনি জানেন, এটা কি আপনি জানেন, জানেন না। তো না জানলে কি করব, আমরা ধরে নিই এই সার্টেন নাম্বারটা হইল এক্স, ধরে নেওয়া যায়, যায়। তাইলে আমরা বলি আমাদেরকে কি বলছে, আমাদেরকে বলছে 24 ইজ 20% অফ 40% অফ এক্স, তাই না, এক্স, সার্টেন নাম্বারটা হইলো এক্স। তো তাহলে এখন এটা সিম্পলিফাই করেন তো, 24 ইজ মানে ইকুয়াল 20% মানে 20/100, অফ মানে গুণ, 40% মানে 40/100, অফ মানে হইলো গুণ, তারপরে এক্স এর জায়গাতে এক্স। তো এখন ক্যালকুলেশনটা করতে হবে, তো তো ক্যালকুলেশনটা করতে গেলে ওই পাশে এক্স ছিল, রাইখে দেন ওই পাশে এক্স, এ পাশে ছিল হইলো 24 মাল্টিপ্লাইড বাই 100/20 মাল্টিপ্লাইড বাই 100/40। তাহলে কত আসে আমাদের এখানে এক্স এর মান, তাহলে আমরা কত পাচ্ছি, এক্স এর মান আমরা পাচ্ছি এখানে হলো এক্স এর মান আমরা পাচ্ছি হলো এখানে 24, একটা শূন্য, 2টা শূন্য, 4টা শূন্য, নিচে 4×2 = 8 পর 2টা শূন্য, এখানে 2টা শূন্য, 2টা শূন্য কাটা, 8 দিয়ে কাটলে হচ্ছে 3, তাহলে আমরা পাচ্ছি 300, তাই না। তাহলে আমরা পাচ্ছি হলো এখানে বেসিক্যালি 300। তো তাহলে তাহলে ওই সার্টেন নাম্বারটা কত, সার্টেন নাম্বারটা হলো 300। ওকে, সার্টেন নাম্বারটা হলো 300। আশা করি আমরা এটা বুঝতে পারছি। এক্স এর নাম্বার পেয়ে গেলাম 300। তো দেখেন, শতকরার ম্যাথে, পার্সেন্টেজের ম্যাথে আমরা তাহলে আর আশা করি আটকাবো না। আমরা আরও হচ্ছে কিছু এই নিউমেরিক্যাল এক্সাম্পল দেখে তারপর আমরা আমাদের আজকের সেশনটা
প্রথম বেসিক যে সেশনটা, সেই বেসিক সেশনটা আমরা এখানে কমপ্লিট করে দিব। আমাদেরকে এখানে বলতেছে যে 50% অফ, 40% অফ, 30% অফ, তিনটা পার্সেন্টেজ দিচ্ছে। হ্যাঁ, তিনটা পার্সেন্টেজ দিচ্ছে। আমাকে বলতেছে যে এখানে 50% অফ, 40% অফ, 30% অফ, তারপর কি অ্যামাউন্ট। এই অ্যামাউন্টটা কত আমরা জানি? জানি না। তো না জানলে এই অ্যামাউন্টটা আমরা কী ধরে নিব? এই অ্যামাউন্টটা আমরা ধরে নিব এক্স, তাই না? এই অ্যামাউন্টটা আমরা ধরে নিলাম এক্স। এটা সমান কত? ইজ 360। হ্যাঁ, এই অ্যামাউন্টটা হইল 360। এই অ্যামাউন্টের 50%, 40%, 30% হলো 360। তাহলে এই অ্যামাউন্টটা কত, এইটা এখন আমাকে বাইর করতে হবে। তো বাইর করতে যাই, চলেন আমরা দেখি 50/100, হ্যাঁ, অফ মানে গুণ, 40% মানে 40/100, অফ মানে গুণ, 30% মানে 30/100, অফ মানে গুণ, এক্সের জায়গাতে এক্স ইকোয়ালস কত? ইকোয়ালস হলো 360। তো এখন এক্সের মানটা বাইর করতে হবে না? এক্সের মানটা বাইর করতে হবে। তাহলে কী করবো? এখানে লিখলাম 360 মাল্টিপ্লাইড বাই, ওপাশে সব উল্টায় যাবে, 100 ইন্টু 100 ইন্টু 100, নিচে হইল 50 ইন্টু 40 ইন্টু 30, তাই তো? তাই তো তাই যদি হয় তাহলে এখন 0 0 কাটা, 0 0 কাটা, 0 0 কাটা, উপরে থাকে হচ্ছে 10 10 10 হচ্ছে 1000, নিচে 5 4 20, 3 20 60। 60 যদি কাটি, 60 দিয়ে কাটলে হইলো 6। তাহলে 6 গুণ 1000, তাহলে উত্তর কত? উত্তর হইলো আমাদের এক্সের সমান হলো 6000। ওকে ওকে, তাহলে এখানে তাহলে এক্সের ভ্যালু কত? এক্সের ভ্যালু হচ্ছে 6000। তাহলে ওই যে দ্য অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটা তাহলে কত? অ্যামাউন্টটা হলো 6000 টাকা। হ্যাঁ, অ্যামাউন্টটা তাহলে হলো 6000 টাকা। আশা করি আমরা এটা তাহলে বুঝতে ধরতে পারছি, কোনো সমস্যা আশা করি কারো থাকতেছে না। চলেন, আমাকে এখন ওরা যদি পার্সেন্টেজ না দিয়ে ছোট একটু প্যাচ মারে। কি প্যাচ মারলো? প্যাচটা হলো একটা দিছে পার্সেন্ট আর একটা দিছে ফ্র্যাকশন। কোনো ব্যাপার? কোনো ব্যাপারই না, কোনো ব্যাপারই না। আপনি কি বলবেন? আপনি বলবেন যে ঠিক আছে, 1/4 অফ 20% অফ 0.8, তাই না? তো 1/4 মানে 1/4, 1/4 সিম্পল, অফ মানে গুণ, 20% মানে 20/100 সিম্পল, অফ মানে হইল গুণ 0.8। এটাই তো, এটাই। তাহলে কত আসে? তাহলে এটার মান কত আসে? উপরে আসে হচ্ছে আমাদের 8 দুগুণা 16, তাহলে আসে হচ্ছে 8 দুগুণা 16, তাহলে উপরে আসবে হচ্ছে 16, নিচে থাকে হচ্ছে 400, তাই না? এটা আসে 16/400। 16/400 দিয়ে এখন আমরা হচ্ছে 4 দিয়ে কাটাকাটি করি, তাহলে হচ্ছে 4, নিচে থাকে হচ্ছে 100। 4/100 মানে কত? 4/100 মানে হলো 0.04। তাহলে এখানে আমাদের উত্তর হলো 0.04। ব্যাস, সিম্পল সিম্পল সিম্পল। ওকে ওকে, একটা হোমওয়ার্ক দিই, হোমওয়ার্ক না, একটু আলোচনা করি। বলেন দেখি, এই যে 1/4, হ্যাঁ, এই যে 1/4, এই 1/4কে পার্সেন্টটা প্রকাশ করলে কত হয়? আমরা কি বলছিলাম একদম ক্লাসের শুরুতে, মনে আছে? 1/4কে পার্সেন্টটা প্রকাশ করলে 100 দিয়ে মাল্টিপ্লাই করবো, তারপর পার্সেন্ট লিখে দিব, শেষ। তাহলে 4/25, 4/25 100, তাহলে এটা সমান কত? এটা বেসিক্যালি তাহলে 25%। তাহলে যাহা 25% তাহাই হলো বেসিক্যালি 1/4, তাই না? যাহা 25% তাহাই হলো 1.4। জাস্ট আমাদেরকে এখানে একটু 25% না লিখে ওরা আমাকে ফ্র্যাকশন লিখে দিছে, কিন্তু আসলে তেমন কোনো পার্থক্য নাই। যাহা 25%, 25% মানেই 25/100, আর 25/100 মানেই বেসিক্যালি 1/4। ঠিক আছে? সো তাহলে আজকে থেকে জীবনে আপনি আর এই পার্সেন্টেজ আর ফ্র্যাকশন এদের মধ্যে আওলায় ঝাউলায় যাবেন না। ঠিক আছে? এদের মধ্যে আওলায় যাবে না। ধরেন আপনাকে এখানে বলতেছে যে 7.2 ইজ 60% অফ 30% অফ আ সার্টেন নাম্বার। এই সার্টেন নাম্বারটা কত রে ভাই? সার্টেন নাম্বারটা কত আপনি জানেন? জানেন। কত কত? এটা হলো এক্স, সার্টেন নাম্বার হলো এক্স। তো তাইলে 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 আমাকে এখানে কি বললো? বললো যে 7.2 ইজ 60% অফ 30% অফ সার্টেন নাম্বার। সার্টেন নাম্বারটা হইলো এক্স। আপনি এখন তাহলে এটা ম্যাথে প্রকাশ করবেন কেমনে? 7.2 ইজ মানে ইকুয়াল 60/100, অফ মানে হচ্ছে গুণ 30/100, অফ মানে হচ্ছে গুণ, তারপর এক্সের জায়গাতে আমরা দিয়ে দিলাম এক্স। সিম্পল না? সিম্পল। তো তাই যদি হয় তাহলে এখন এক্সের মান বাইর করতে যান। এক্সের মান বাইর করতে চান, এক্সের মান থাকুক, এক্স থাকুক ওখানে। এই পাশে কী ছিল? এ পাশে ছিল 7.2, মাল্টিপ্লাইড বাই আসবে হচ্ছে 100, মাল্টিপ্লাইড বাই আসবে হলো 100, নিচে থাকবে হচ্ছে 16, নিচে থাকবে হলো 30, তাই না? তাই তো তাই যদি হয়, এখন 0 0 কাটা, 0 0 কাটা, 6 6 বা এটা হবে 1.2, 3 দিয়ে কাটলে হবে হচ্ছে 0.4,
0.4 ইন্টু 100 কত হলো? 40 হলো। তাহলে এখানে আমরা এক্সের মান পাই হলো 40। সো তাহলে এটা হলো আমাদের দ্য ভ্যালু অফ এক্স। হ্যাঁ, এটা হলো আমাদের দ্য ভ্যালু অফ এক্স। দেখেন ম্যাথ কিন্তু খুব সিম্পল। বাই দিস টাইম এই শতকরার পার্সেন্টেজের যে বেসিক, এই বেসিকটা আপনার একদম মাথার মধ্যে একদম গেঁথে যাওয়ার কথা। ঠিক আছে, একদম মাথার মধ্যে এটা গেঁথে যাওয়ার কথা। আশা করি এখানে আপনি আর তেমন কোনো প্যারা খাবেন না। আমরা লাস্ট 2টা ম্যাথ করে আমাদের আজকের সেশনটা এখানে ক্লোজ করে দিই। ঠিক আছে, 2টা ম্যাথ করে আমরা সেশনটা এখানে ক্লোজ করে দিচ্ছি। আমাকে এখানে বলো 30% অফ আ নাম্বার ইজ 90, 70% অফ দ্য নাম্বার কত? তো একটু চিন্তা করেন তো। আমাকে বললো যে 30% অফ আ নাম্বার ইকুয়ালস 90, তাই না? 30% অফ আ নাম্বার হলো 90। তো 30% যদি 90 হয়, তাইলে আপনি বলেন তো, তাহলে 1% অফ ওই নাম্বার, এটা সমান তাহলে কত হবে? 30%। যদি হয় 90, তাহলে 1% কত হবে? 90/30, তাই না? 1% হবে 90/30, মানে কত? মানে হইলো 3। 1% হবে 3। আমার কাছে চাইছে যে 30% যদি 90 হয়, তাহলে 70%-এ কত? তাহলে এখন তাহলে আপনি আমার সাথে আসেন, বলেন তাহলে 70% অফ নাম্বার এটা তাহলে কত হবে? আমাকে ওরা বলতেছে যে, ওরা না, আমরাই বাইর করলাম যে 1% হলো 3। 1% যদি 3 হয়, তাহলে 70% সমান কত? 3 ইন্টু 70, তাই না? 1% 30%ও হইল 90, তাহলে 1%ও হইল 3, তাহলে 70% হবে। 1% যদি 3 হয়, 70% হবে 70 গুণ 3, তার মানে 210। ওকে, তাহলে 70% বুঝাবে 70 ইন্টু 3 বা 210। আশা করি জিনিসটা ধরতে পারছি। খুব বেসিক ঐকিক, খুব বেসিক ঐকিক। হ্যাঁ, যাদের একটু মাথার মধ্যে এখনও প্যাচ লেগে গেছে, আমি আপনাকে আরেকবার সিম্পলিফাই করে বলি। 30% সমান কত? 90। তাহলে 1% সমান কত? 30%টা 90 হলে 1% হবে 90/30, তার মানে 3। তাহলে 70%-এ কত হবে? 1% যদি 3 হয়, তাহলে 70% হবে 3 ইন্টু 70। 3 ইন্টু 70 মানে কত? 210। ওকে, ওকে, আশা করি এইবার ধরতে পারছেন। এবার আশা করি আর পেঁচায় নাই। সো তাইলে এই ধরনের ম্যাথ যদি আমাকে একটা পার্সেন্টেজ দিয়ে দেয়, তারপর বলে আরেকটা পার্সেন্টেজ বাইর করতে, আমরা এভাবে করে ঐকিক করে ফেলতে পারবো কিন্তু। ঠিক আছে, এভাবে করে ঐকিক করে আমরা তখন এটা ভ্যালুটা কত আসে সেটা আমরা বের করে ফেলতে পারবো খুব ইজিলি, খুবই ইজিলি। তেমন কোনো প্যারাই আমাদের এখানে আর নেওয়া লাগবে না। ওকে, ওকে, আমরা আমাদের আজকের এই সেশনের লাস্ট ম্যাথটা করে ফেলাই। 24 ইজ 20% অফ 40% অফ আ সার্টেন নাম্বার। সার্টেন নাম্বারটা কত? এটা আপনারা এখন করে ফেলেন দেখি আমার আগে আগে। যারা হাতে যদি কারো খাতা কলম থাকে, ম্যাথটা পজ করে নিজেই করে ফেলেন, আর আমি এখানে সলভ করে দিই। হ্যাঁ, সার্টেন নাম্বারটা হলো এক্স। তো আমাকে ওরা বলতেছে 20% অফ 40% অফ এক্স ইজ কত? 24। এটা হলো 24। তাহলে তাহলে সেম সেম কাহিনী। 20/100 অফ মানে গুণ, 40/100 অফ মানে গুণ, এক্স মানে হইল এক্স, এটা হইল 24। তাহলে এক্সের মানে কত? এক্সের মানে হইল 24 ইন্টু 100/20 ইন্টু 100/40। সো তাহলে যদি আমরা এখন ইয়ে করি, 0 0 কাটা, 0 0 কাটা, 24 এই 4 দিয়ে কাটলে হইল 6, 2 দিয়ে কাটলে হইল 3। তাহলে তাহলে 3 গুণ 100 উত্তর হচ্ছে তাহলে এখানে আমাদের 300। তাহলে এক্স এর ভ্যালু আমাদের এখানে আসলে 300। ওকে, ওকে, তো এটাই এটাই এর সাহায্যে আমরা আজকের যে সেশনটা, সেশন নাম্বার 1, এই সেশন নাম্বার 1টা এখানে আমরা শেষ করতেছি। সেশন নাম্বার 1 আমরা কি করলাম? মেইনলি নিউমেরিক্যাল প্রবলেমগুলো করলাম, নাম্বার রিলেটেড প্রবলেমস। হ্যাঁ, যে এত এর অত পার্সেন্ট কত, এত এর অত পার্সেন্ট কত, সেইটার তত পার্সেন্ট কত, এগুলো আমরা করলাম। আমরা কিছু অপারেশনস দেখলাম, কিছু বেসিক দেখলাম, আমরা পার্সেন্টেজ নিশ্চয়ই একটু বোঝার ট্রাই করলাম। ঠিক আছে, আর এইগুলো হচ্ছে একদম প্রিলির সবচেয়ে সিম্পলিফাইড যে ম্যাথগুলো সেগুলো। তারপর যখন একটু কঠিন ম্যাথগুলো আমরা আগাবো, একটু কথার ম্যাথে আমরা আগাবো, তখন দেখবেন যে জাস্ট আপনার ইয়ে হচ্ছে,
এইগুলাই করতে হবে। কিন্তু তখন সরাসরি নাম্বার না বলে হয়তো আপনাকে একটু অন্যভাবে বলতেছে, হ্যাঁ, একটু কথাবার্তা বলতেছে, সেই কথাবার্তা শুনে শুনে আপনাকে ক্যালকুলেশনটা করতে হবে। বাট দিজ আর দ্য ক্যালকুলেশনস, এগুলাই ক্যালকুলেশন, আপনাকে এগুলাই বারবার করতে হবে, এই অপারেশনগুলাই বারবার করতে হবে। ওকে, তো এগুলো ভালো করে প্র্যাকটিস করার মাথায় রাখেন, তো দেখবেন যে আমরা এরপরে যে বড় ম্যাথগুলো করবো সেই বড় ম্যাথগুলো খুব মানে ইজি লাগবে, সহজ লাগবে, সিম্পল লাগবে। ঠিক আছে, তো এটাই আজকের সেশন এই পর্যন্তই। ইনশাল্লাহ পরের সেশন আবার দেখা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেশন 2 করতে চলে আসেন। আমরা হোপফুলি খুব ভালোভাবে এই পার্সেন্টেজেস শতকরা ম্যাথগুলো করে শেষ করে ফেলবো। ঠিক আছে, টাটা, বাই।